সো হ্যালো এভরিওয়ান, আমি চলে আসলাম আমার রান্নাঘরে তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে। তো আমি আজকে বানাচ্ছি বড় কাঁকড়া দিয়ে ছড়ার ডাল। তো আমি এখানে একটু পানি গরমে বসিয়ে দিয়েছি। তো এখানে আমি কাঁকড়াগুলোকে একটু ভাপ দিয়ে নিব। তো এখানে কাঁকড়াগুলো ভালো করে সিদ্ধ করার দরকার নেই, একটু ভাপ দিয়ে নিলেই হবে। তো আমার প্রায় হয়ে গেছে, আমি এখন তো কাঁকড়াগুলো তুলে নিচ্ছি। তো আমার কাঁকড়াগুলো তুলে নেওয়া হয়ে গেলে এখানে আমি আরেকটু পানি দিয়ে দিব। তো আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ছড়াগুলো। তো এই ছড়াগুলো আমি একটু ভাপ দিয়ে নিব। এই ছড়াগুলো একটু ভাপ দিয়ে নিলে আঠালো ভাবটা চলে যাবে, পিছলা যে ভাবটা ওই ভাবটা চলে যাবে। তো আমি তুলে নিব, আমার হয়ে গেছে। তো আমি এখন এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে তেলটা গরম করে নিব। তো কড়াইয়ের তেলটা গরম হয়ে আসলে আমি এখানে লবণ হলুদ মাখানো কাঁকড়াগুলো দিয়ে দিব। তো আমি সবগুলো কাঁকড়া এখানে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এখানে আমার কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, তো আমি তুলে নিব। তো এই তেলে আমি দিয়ে দিচ্ছি ছড়াগুলো। তো ছড়াগুলো দিয়ে আমি এখানে একটু লবণ আর হলুদ দিয়ে দিব। তো আমি এখন ভালো করে ছড়াগুলোকে একটু নেড়ে চেড়ে দিব। তো আমার ছড়াগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে পানি ঢেলে দিচ্ছি। তো পানি দেওয়া হয়ে গেলে একটু ফুটিয়ে নিব। পানিটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর মরিচের গুঁড়া। তো এখন আমি ভালো করে ফুটিয়ে নিব। ভালো করে ফুটে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁকড়াগুলো। তো কাঁকড়াগুলো দিয়ে আমি এখানে ভালো করে নেড়ে চেড়ে নিব। ছড়াগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো আমি এখানে ফোড়ন দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিলাম তেল। তো তেলটা আমি গরম করে এখানে তেজপাতা দিয়ে দিব। তো তেজপাতাটা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। তো আমি এখানে একটু মশলা নিয়ে নিয়েছি, জিরা বাটা আর রসুন বাটা। তো আমি এখানে দিয়ে দিব। মশলাটা ভালো করে লাল লাল করে ভেজে নিব। তো আমি নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাটা হয়ে গেছে প্রায়, আরেকটু নেড়ে নিব। তো মশলাটা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি তরকারিটা। তো তরকারিটা ঢেলে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিব। তো ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তো আমি এখানে একটু জিরার গুঁড়া দিয়ে দিব। জিরার গুঁড়ো দিয়ে এখানে ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নামিয়ে নিব। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর শেয়ার করে দিবেন। তো আপনারা যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।